বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিল্পীদের মধ্যে দুইটি গ্রুপ ছিল। এক দল যারা ছিলেন শিক্ষার্থীদের পক্ষে, অপর দল ছিলেন আন্দোলনকারীদের বিপক্ষে। দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন। এদের মধ্যে একটি দলের নেতৃত্বে ছিলেন ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। আন্দোলনের শুরু থেকেই এই দলটি সক্রিয় ছিলেন শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে। যে পরিকল্পনা থেকেই আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা। ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্যে অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীর সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেম সহ আরও অনেকেই ছিলেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এই ঘটনায় আওয়াজ তুলেছেন। অনেকেই তাদের শাস্তির দাবিও জানিয়েছেন। নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী ওই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। একই সঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিল সেই প্রশ্নও তুলেছেন। ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি বলেছিলেন গরম জল দিলেই হবে। সেই অরুণা বিশ্বাস সম্প্রতি দেশ ছেড়েছেন খুব গোপনে, নিরাপদে পাড়ি জমিয়েছেন বিদেশে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তারা সবাই চলে গেছেন আড়ালে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।